হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। আজকে সকালবেলা শিলিগুড়ির ওয়েদার দেখতেই পাচ্ছ, জ্যাকেট ফ্যাকেট অত দরকার পড়ছে না, ঠান্ডা নেই। তো আজকে এই হোটেলেই ব্রেকফাস্ট করে আমরা যাব পাবং সাইট সিন করতে হবে। এই দুটো গাড়ি এসে গেছে আমাদের, এই গাড়ি দুটো করে আমরা যাব। আর ওই যে আমাদের দুই বাহন কালকে আমাদের খুব সুন্দরভাবে নিয়ে এসছে, পুরো একদম 15 ঘন্টা জার্নি। হ্যাঁ দাদা, একদম ফুল সাথ দিয়েছে আমাদের। আগে তো এসে চুমু খেয়েছি আমি গাড়িকে, এত সুন্দরভাবে নিয়ে এসছে আমাদের। চলো ব্রেকফাস্ট করি। হ্যালো, গুড মর্নিং। 10 মিনিট লাগবে কারণ কি আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম। রেস্টুরেন্টে খাবার এখনো রেডি করতে পারিনি। তা আমাদের এখন মিত্তাল হোটেল থেকে চেক আউট হলো, আমরা যাচ্ছি পাবংয়ের উদ্দেশ্যে। গাড়ি প্যাক হচ্ছে, খুব বাজে এক্সপিরিয়েন্স এই হোটেলের। রাত্রিবেলা না বালিশ দিয়েছে না গ্লাস দিয়েছে। এখন ব্রেকফাস্ট করতে গেছি 8:30টায়, 10টায় ব্রেকফাস্ট দিয়েছে, বাউল নেই ওখানে। খুব বাজে এক্সপিরিয়েন্স। বন্ধুরা, এই শিলিগুড়ি থেকে বেরিয়ে গেলাম, যাচ্ছি পাবং। তার আগে কিছু জিনিসপত্র পাবংয়ে নিয়ে যাওয়ার জন্য নিতে হবে, রাস্তা থেকে নিয়ে নেবো। এই আমাদের দাদা প্রশান্ত দাদা দাদা আমাদেরকে নিয়ে যাবে পুরো পাবং ঘোরাতে নিয়ে যাবে রাস্তা দিয়ে। যা যা জায়গা আছে সব আমাদেরকে দেখাবে, তারপরে যাব পাবং। বলছে খুব সুন্দর একটা গ্রাম, আমাদের খুব ভালো লাগবে। পেছনের একটা গাড়ি আছে আমাদের, সেম বোলেরো। আমরা শিলিগুড়ি থেকে পাবং যাচ্ছি, 4000 টাকায় আমাদেরকে পাবং নিয়ে যাচ্ছেন, এবার 4000 টাকায় ড্রপও করবেন। যেটা মেনলি বলার বিষয় সেটা হচ্ছে, আমরা যে মিত্তাল হোটেলে ছিলাম, পুরো বাকবাস হোটেল। 2250 টাকা করে আমাদের নিয়েছিল, কিন্তু রাত্রিবেলা যখন আমরা এক্সট্রা বালিশ চাইছি, একটা বালিশ নেই। গ্লাস চাইছি, গ্লাস নেই। সকালবেলা ব্রেকফাস্টে বল চাচ্ছি, বল নেই, কিচ্ছু নেই ওদের কাছে। সার্ভিস এত ঘটিয়া, আর রুমগুলো প্রচুর ছোট, বাথরুমে গন্ধ। মানে কেউ যদি প্ল্যান করো শিলিগুড়িতে স্টে করার, কখনোই মিত্তাল গার্ডেনে কোনো সময় একদম স্টে করবে না, পুরো বকবাস একদম। যাই হোক, একদিন আমরা ছিলাম, এখন যাচ্ছি পাবং। পুরো পাবংয়ের একদম পুরো রাস্তার বিউটি আপনাদেরকে তুলে ধরবো, সাথে থাকুন, স্কিপ করবেন না, দেখতে থাকুন। বন্ধুরা, এই যে রাস্তাটা তৈরি হচ্ছে নতুন, এই রাস্তাটা ডাইরেক্ট শিলিগুড়ি থেকে মাটিগাড়া অবধি যাবে। মানে আর কিছুদিন পর আমরা যারা শিলিগুড়িতে স্টে করি, তারপরে যাই দার্জিলিংয়ে, তা আমরা এখান থেকেও যেতে পারবো। মানে ডাইরেক্ট আমরা মাটিগাড়া গেলাম, ওখানে হয়তো থাকার জায়গা হবে, ওখান থেকেও চলে যেতে পারবো। পুরো একদম 4 লেনের রাস্তা তৈরি হচ্ছে, মোটামুটি 1 সাল কেন্দ্রে হয়ে যায় দাদা, হয়ে গেছে মোটামুটি কাজ। ভালো রাস্তা হচ্ছে, বাংলাতেও রাস্তাঘাটে খুব সুন্দর সুন্দর রাস্তাঘাট তৈরি হচ্ছে আস্তে আস্তে। চলো।